দৃশ্যটা অনেকটা আখ থেকে রস বের করার মতো। মেশিনের এক পাশ দিয়ে ঢুকছে সবুজ কাণ্ড, অন্য পাশ দিয়ে বেরিয়ে আসছে লম্বা সুতার মতো কিছু অংশ। কিন্তু একটু ভালো করে দেখলে বোঝা যায় এটি আসলে আখ নয়, কলা গাছের কাণ্ড। আর এখান থেকে রস নয়, বের করা হচ্ছে লম্বা আঁশ, যে আঁশ পরে নারীদের হাতের ছোঁয়ায় রূপ নিচ্ছে চুড়ি থেকে শুরু করে ঘর সাজানোর নানা পণ্যে। অর্থাৎ যে কলা গাছ একসময় ফেলে দেওয়া হতো, সেটি এখন হয়ে উঠেছে আয়ের নতুন উৎস। গাজীপুরে এভাবেই কলা গাছের কাণ্ড থেকে আঁশ সংগ্রহ করে তৈরি করা হচ্ছে নানা ধরনের পণ্য। তবে এই ধারণা এসেছে আরো 10 বছর আগে। 2016 সালে এই কাজ শুরু করেন উদ্যোক্তা হাফিজুল ইসলাম। তিনি জানান, ভারতে কলা গাছের আঁশ তৈরির একটি ভিডিও দেখে প্রথম এই ধারণা পান। তখন তার মনে হয়েছিল, ভারতে যদি সম্ভব হয়, বাংলাদেশে কেন নয়? সেই ভাবনা থেকেই শুরু তার পথ চলা। ইন্ডিয়ার একটা ভিডিও দেখে ভিডিও দেখার পরে আমি বারবার চিন্তা করতেছি যে ওরা যদি এই ফাইবারটা উৎপাদন করতে পারে, এই ফাইবার দিয়ে যদি আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারে, সেক্ষেত্রে আমরা বাংলাদেশের বেকার যারা আছি আমরা পারবো না কেন, বা আমি পারবো না কেন। এখন শুধু আঁশ বের করাতেই সীমাবদ্ধ নেই এই উদ্যোগ। সেই আঁশ থেকেই সুতা তৈরি করে বানানো হচ্ছে ঝুড়ি ও গৃহসজ্জার নানা সামগ্রী। উদ্যোক্তার দাবি, কলা গাছের আঁশ থেকে পোশাক সহ আরো বিভিন্ন ধরনের পণ্য তৈরিরও সুযোগ রয়েছে। কখনো কেউ চিন্তা ভাবনা করছে যে এই পরিত্যক্ত কলা গাছটা বাংলাদেশে বা ইউরোপ কান্ট্রিতে বা বাহিরে প্রচুর পরিমাণ চাহিদা আছে। এটা দিয়ে আপনার বিভিন্ন ধরনের বাস্কেট তৈরি হয়। এই ফাইবারটা আপনার স্প্রিং মিলে যাওয়ার পরে সুতা তৈরি হয়, সুতা থেকে কাপড় তৈরি হয়। এইটা আবার মনে করেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি হয়। আবার এই জিনিসটা চায়নাতে ওরা ফেব্রিক্স তৈরি করে ওরা এটা বিক্রি করতেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে ফেলে দেওয়া কলা গাছের এই নতুন ব্যবহার শুধু পণ্যই তৈরি করছে না, কাজের সুযোগও তৈরি করেছে অনেক নারীর, যাদের অনেকেই বয়সের কারণে পোশাক কারখানায় কাজ পাননি। এখন তারাই এখানে বসে কলার আঁশ থেকে একের পর এক পণ্য বুনছেন। এর আগে আমরা যে বেতন পাই, স্কুলের খরচ দেই, কুলারে কোচিং এর টাকা, প্রাইভেটের টাকা, স্কুলের বেতন, এগুলা দিই দিয়ে আমরা এবার চলতেছি। মনে করেন আগে তো মনে করেন আমরা বাসায় বয়ে থাকতাম, কোনো কাজ কাম করতে পারতাম না। গার্মেন্টসে গেলে নিত না, কত বয়স বেশি। আর এই কাজ থেকে পাওয়া আয় দিয়েই সন্তানদের পড়াশোনা, স্কুলের বেতন ও কোচিং এর খরচও চালাচ্ছেন অনেকে। এখানে কাজ চলতেছে ঈদের আগে থেকে, আমি 2 মাস ধরে আসছি। কিন্তু আমাদের সংসারের মধ্যে মনে করেন যারা জ্বরে পড়া, মনে করেন এরা কোনো কর্ম করতে পারে না, কোনো গার্মেন্টসে নেয় না, ওদের জন্য সুবিধা। এইভাবে কৃষকের জমি থেকে কারখানা, সেখান থেকে কারিগরের হাত, কলা গাছের কাণ্ড এখন পাড়ি দিচ্ছে নতুন পথ, যেখানে ফেলে দেওয়ার বদলে প্রতিটি অংশকেই চলছে কাজে লাগানোর চেষ্টা। শুক্তি রায়, RTV।